এপিসোডের শুরুতেই আমরা হানকে দেখতে পাই যে ছোটবেলায় সানাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায় যখন হানের ভাই এবং ভাবি মারা যায়। হানের ভাই ভাবি মারা যাওয়ার পর সানার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তার উপর আসে, আর অবভিয়াসলি সে একজন বাচ্চার অভিভাবক হওয়ার জন্য মেন্টালি রেডি ছিল না। সেজন্য ধীরে ধীরে সানার সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকে। ওরা দুজন একে অপরের থেকে দূরে যেতে থাকে, আর যেটা আমরা ফার্স্ট এপিসোডেও নোটিস করেছি যে ওদের ভেতরে সম্পর্ক তেমন একটা ভালো না। ওর ভাই আর ভাবি মারা যাওয়ার পর সব রেসপন্সিবিলিটি ওর ওপর আসে, কিন্তু ও এসব নিতে চাচ্ছিল না। এখন এই সকল কথা মনে করে ওর খারাপ লাগে। ও সানার হসপিটালে ছিল আর সানার এসলাইন দেখতে পাচ্ছিল। পরে যখন ও নিজের অফিসে মানে থানায় যায়, ও নিজের কালিগদের এসলাইন দেখতে পায়, আর ও দেখে ভাবে যে দুইজন অফিসার একে অপরের সাথে ইন্টিমেট হয়েছিল। এগুলা ভেবেও ভাবে এরা কবে একসাথে ছিল। যাই হোক, এরপর ও দংজিন আসলে ওর এসলাইন দেখতে পায় এবং দংজিনকে বলে, তোমাকে তো আমি ভালো মনে করেছিলাম দংজিন, তুমি তো দেখছি ভালো না। তখন দংজিন বলে যে কি এমন বলছেন আপনি। তখন নান দংজিনের মাথার উপরে টাচ করে এবং বলে যে এখানে। তখনই কিম হিয়া নামে একটা মেয়ে ওদের থানায় আসে। দংজিন ওর সাথে কথা বলে এবং ওই মেয়েটি একটা কমপ্লেন রেজিস্টার করতে চায়। হান কিম হিয়ার মাথায় 4টা লাইন দেখে বলে মেয়েটা এত ছোট বয়সে এতগুলো সম্পর্ক করেছে। পরে হাসপাতালে হান সানার ওই বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, যার সাথে কিছুদিন ধরে সানাকে দেখা যাচ্ছিল। হান ভেবেছিল যে সানার যে স্লাইনটা আছে এটা এই ছেলের মানে সানার বয়ফ্রেন্ডের, কিন্তু ওদের দুজনকে পাশাপাশি এনে হান বুঝতে পারে যে স্লাইনটা এই ছেলের সাথে নয়। তখন একটু আশ্চর্য হয় হান, আরো ভাবে তাহলে সানা কার সাথে সম্পর্ক করেছে। তখন ও সানার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, তুমি ছাড়াও কি সানা অন্য কোনো ছেলের সাথে ঘোরে? তুমি কি কাউকে এমন চেনো? তখন সেই ছেলে বলে না, কিন্তু এমন একজন ব্যক্তি আছে যাকে সানা ভীষণ ঘৃণা করে। ওটাই হয়তো সেই ব্যক্তি যাকে আপনি খুঁজছেন, আর আমি সেই ব্যক্তি নই। শিন গ্রুপে নিজেদের বন্ধুদের সাথে কথা বলছিল। তখন সোহা বলে, সামনে না তোমার বার্থডে আসছে শিন? তখন জিহু বলে, কবে? তখন শিন রিপ্লাই দেয় যে নভেম্বর মাসের 1 তারিখে আমার বার্থডে, কিন্তু আমার পার্টি করা একদমই পছন্দ নয়, তাই সেদিন কোনো পার্টি হবে না। তখনই শিনের ফোনে একটা টেক্সট আসে আর বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমার বার্থডে পার্টিতে তোমাকে ইনভাইট করলাম, অবশ্যই আসবে। ক্লাসে বসেও শিন এই টেক্সটের কথাই ভাবছিল। তখন ওর সামনে একটা মেয়ে আসে, আর ওই মেয়েটা ছিল যে পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গিয়েছিল কিম হিয়া। কিম হিয়ার মাথায় অনেকগুলো লাইন দেখে শিন একটু আশ্চর্য হয় এবং ও ভাবে কিম হিয়া কবে এতগুলো লাইন স্থাপন করে ফেললো। হান অফিসে আসলে দংজিন ওকে বলে যে একটা নাবালিক মেয়ে একটা ছেলের বিরুদ্ধে কমপ্লেন করেছে, আর সেই ছেলেটাও নাবালক। তখন রেকর্ডিংয়ে হান দেখতে পায় যে সেটা কিম হিয়া ছিল, আর কিম হিয়া বলছে ও একটা কে-পপ ব্যান্ডে ট্রেনি সিঙ্গার হিসেবে কাজ করে, আর ওর টিমে সেওহান নামে একটা ছেলে আছে। কাজের সূত্রেও যখন সেওহানের বাড়িতে প্র্যাকটিস করতে গেছিল তখন ওরা একসাথে বসে ড্রিঙ্ক করে, এবং ড্রিঙ্ক করার এক পর্যায়ে কিমিয়া অজ্ঞান হয়ে যায়, আর ও সকালবেলা উঠে বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছু হয়েছে। ওইটারই ও এখন কমপ্লেন করেছে যে সেওহান ওর সাথে কিছু এমন করে দিয়েছে। এই কেসেরই ইনভেস্টিগেশন করার জন্য হান স্কুলে আসে, এবং স্কুলে এসে ও একটু আশ্চর্য হয়, কারণ এই ছোট ছোট বাচ্চাদের সবার মাথার উপরই একটা দুইটা কোনো কোনো বাচ্চার অনেকগুলা করে স্লাইন। তখনই সেখানে আসে মিসলি। মিসলির মাথায় একটাও স্লাইন নেই জন্য হান একটু আশ্চর্য হয়। মিসলি হানকে বলে যে আপনি এখানে এসেছেন অবশ্যই কোনো ভালো কাজের জন্য না। তখন হান ওকে বলে যে ও সিওহানের সাথে কথা বলতে এসেছে, আর সিওহান একজন সাসপেক্ট। পরে হান সিওহানের সাথে কথা বলে। সিওহান একদম স্ট্রেট কাট উত্তর দিচ্ছিল এবং ওর মাথার উপর একটা মাত্র লাইন ছিল। তখন কিমহিয়ার কথা যখন হান জিজ্ঞাসা করে, সিওহান বলে যে হ্যাঁ আমি ওকে চিনি, আমরা একই ব্যান্ডে কাজ করি, কিন্তু মেয়েটা অনেক বেশি চিপ, ও সবসময় আমার সাথে থাকতে চায়, আমি সবসময় ওকে দূরে ঠেলে দিলেও ও সবসময় আমার সাথে থাকে। তখন ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যাওয়ার কথাটা হান তোলে। তখন সিওহান বলে যে হ্যাঁ ও ড্রিঙ্ক করেছিল, তারপরও আমার বাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ও উঠে সেখান থেকে চলে যায়, আমি ওর সাথে কিছু করিনি, আর আপনাদের যদি মনে হয় আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন। পরে হান সেখান থেকে বের হয়ে আসার সময় ভাবে যে কি হচ্ছে এই দুনিয়ায়। তখন বাইরে শিন দাঁড়িয়েছিল। শিন হানের কাছে আসে এবং বলে যে কি ব্যাপার, আগে তো তুমি আমার সাথে দেখা হলে কথা বলতে, কিন্তু এখন তুমি আমাকে ইগনোর করছো, আর তুমি এই চশমাটা এখনো কেন পরে আছো? এই চশমাটা তুমি আমাকে ফেরত দিবে, তোমার কোনো অধিকার নেই এটা পরে থাকার, বুঝেছো? তখনই সেখানে মিসলি আসে। মিসলিকে দেখে শিন সেখান থেকে চলে যায়, আর মিসলি হানকে সরি বলে যে আমার একটা স্টুডেন্ট আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। তখন হান মিসলিকে জানায় যে সমস্যা নেই, ও আমার প্রতিবেশী, এবং হান মিসলিকে বলে যে আপনি কি আমার সাথে ডিনারে যেতে চান? মিসলি কিছু বলার আগে সেখান থেকে হান চলে যায়। আর মরাল অফ দ্য স্টোরি এটাই যে মিসলিও এসলাইন দেখতে পারে, আর হান তো মিসলির উপর অ্যাট্রাক্ট এই জন্যই হয়েছিল কারণ মিসলির মাথার উপর কোনো এসলাইন
এসলাইন নেই। হান ওই এন্টারটেনমেন্ট কোম্পানির সিইওর সাথে দেখা করতে চায় যেখানে সিও হান আর কিম হিয়া কাজ করতো, কিন্তু সিইও বলে যে সিও হান অনেক পরিশ্রমী কিন্তু কিম হিয়ার এসব কাজে অনেক অমনোযোগী। ও শুধুমাত্র নিজের ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতে চায় আর এনজয় করতে চায়, কাজের প্রতি ওর তেমন কোনো ডেডিকেশনই নেই। তখন হান জিজ্ঞাসা করে কিন্তু সিও সিহানের নামে কোনো খারাপ কথা বলে না। দংজিন সিওহানের সাথে আবার ইনভেস্টিগেশন সম্পর্কে কথা বলতে থাকে, কিন্তু সিওহান আগের মতো একদম স্ট্রেট কাট উত্তর দেয়। ও নিজের ফোনের কিছু টেক্সট বের করে দেখায় যেখানে কিম হিয়া ওকে মেসেজ দিত আর বলতো, আমি কি তোমার বাড়িতে আসতে পারি? আমি শুধুমাত্র কাজের জন্য আসবো, অন্য কোনো কথা বলবো না, আর অল্প সময়ের জন্যই আসবো। তুমি যদি মাইন্ড না করো আমি তোমার বাড়িতে যেতে চাই। ওই সব টেক্সট যখন ও দংজিনকে দেখায় তখন দংজিন এগুলা দেখে এবং বলে যে কিন্তু কিম হিয়ার ফোনেতে এসব টেক্সট কিছু নেই। কিম হিয়াকে এসব প্রশ্ন করা হলে সে বলে যে হ্যাঁ আমি ওই টেক্সটগুলো ডিলিট করে দিয়েছি। আর হান ওকে বলে যে তুমি ওই দিনের সব জামা কাপড় ধুয়ে ফেলেছো আর এক সপ্তাহ পরে তুমি রিপোর্ট করেছো, এগুলোর মানে কি? তুমি যদি এগুলো সত্যি করে আগেই না বলো তাহলে কিন্তু তুমি কেস হেরে যাবে। তখন কিম হিয়ার মা বলে যে ওই কাপড়গুলো আমি ধুয়েছি, এতে কিম হিয়ার কোনো দোষ নেই, ও তো নির্দোষ। কিম হিয়ার মাথার উপর 4টা এসলাইন ছিল এবং পাশ দিয়ে যখনই সিওহান যাচ্ছিল সিওহানের মাথার উপর একটা এসলাইন, কিন্তু ওদের দুজনের ভেতরে কোনো এসলাইনের মিল নেই। তখন হান একটু সন্দেহ করে আর বলে যে না, এদের ভেতর তো কোনো সম্পর্কই হয়নি। এজন্য ও কিম হিয়াকে বলে যে তুমি কিন্তু এই কেসটা হেরে যেতে পারো, কারণ তোমার সকল অভিযোগ সত্য মনে হচ্ছে না। ও তো দংজিনকেও বলে যে প্রসিকিউটরের কাছে এই কেসটা না পাঠাতে। রাত্রেবেলা হান যখন বাড়িতে ফিরছিল তখন ওর সাথে শিনের দেখা হয়। শিন ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি এখন আমাকে প্রায় ইগনোর করো কেন? হান ওর সাথে কথা বলে এবং ওকে ওর আর ওর মায়ের ছোটবেলার একটা ছবি দেয়। আর তখন ও শিনকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা ভাবছো তোমার জন্য অভিশাপ, এটা হয়তো তোমার জন্য অভিশাপ নয়। আর তোমার মা তোমার কারণেই তোমার বাবাকে খুন করেনি কিংবা তোমাকে ছেড়ে চলে যায়নি। তুমি তোমার এই এসলাইন দেখার পাওয়ার দিয়ে এর আগে একজন মানুষের জীবন বাঁচিয়েছো। আর তুমি যেটা ভাবছো যে তোমার এই এসলাইন তোমার বাবার মৃত্যুর কারণ, এটাও সত্য নাও হতে পারে। তো তুমি নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। আর আজকে তো আমি এসলাইন দেখে একটা কেসও সলভ করে দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে কিমিয়া হয়তো সত্যি কথা বলছে, কিন্তু ওর আর সিওহানের ভেতরে কোনো কমন এসলাইন নেই। তখন শিন বলে যে ওদের ভেতরে কমন এসলাইন নেই এর মানে এই না যে কিমিয়ার সাথে কোনো বাজে জিনিস হয়নি। তোমার এই সব সম্পর্কে আরেকটু ইনভেস্টিগেট করা উচিত, কারণ এর আগে স্কুলে কিমিয়ার মাথার ওপর কোনো এসলাইন ছিল না, কিন্তু মাত্র 2 দিন আগে কিমিয়ার মাথার ওপর হঠাৎ করে কোথা থেকে যেন 4-4টে এসলাইন চলে এলো। এসবের মানে তোমাকে জানতে হলে আরও একটু ইনভেস্টিগেট করতে হবে। এটা শোনার সাথে সাথে হান ইনভেস্টিগেশন করার জন্য বের হয়ে যায় এবং ও দংজিনকে সাথে নিয়ে সিওহানের বাড়িতে যায়। সিওহানের বাড়িতে গিয়ে ও বলে যে তোমার সব কিছু এত ক্লিন সিওহান, তুমি তো অনেক পরিষ্কার থাকতে পছন্দ করো। তখন সিওহান বলে যে হ্যাঁ আমি অনেক ক্লিন ফ্রিক। আর তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো? আমার সকালবেলা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমি এখন ঘুমিয়ে যেতে চাই, তোমরা দয়া করে আমার বাড়ি থেকে চলে যাও। অন্যদিকে আমরা শিনকে দেখতে পাই যে জিহুর সাথে নিজে যেই হোটেলে কাজ করে সেই হোটেলের একটা রুমে গেছে। সেখানে গিয়ে শিন জিহুকে বলে যে জানো আমি অদ্ভুত কিছু লাইন দেখতে পাই, যেমন আমি তোমার মাথার উপর একটা লাল রঙের লাইন দেখতে পাচ্ছি। এগুলো শোনার পর জিহু একটু আশ্চর্য হয়, ও বুঝতে পারে না শিন কি বলছে। তখনই একটা মোমেন্ট হয় আর ওরা একে অপরের অনেক কাছে চলে আসে আর রোম্যান্টিক হয় একে অপরের সাথে। হান আর দংজিন মিলে সিওহানের বাড়ির বাইরে যেখানে ডাম্পিং এরিয়া ছিল সেখানে খোঁজাখুঁজি করা শুরু করে দেয়। আর একটা বেডশিট পায় যেটা সিওহানের বাড়ির, এবং নতুন একদম বেডশিট, সেটাও ডাস্টবিনে ফেলে না দিয়ে দান করে দিয়েছে। তখন ওরা সিওহানকে জিজ্ঞাসা করে যে তুমি এই বেডশিটটা কেন দান করে দিয়েছ? তখন সিওহান বলে যে আমার পছন্দ না অন্যের ইউজ করা জিনিস, ওজন্য আমি ওটা ফেলে দিয়েছি। ওকে কিমিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ও বলে যে কিমিয়া অনেক বেশি আমার সাথে থাকতে চাইতো, আরও এমন একটা অভদ্র মেয়ে যে ওকে আমি শুধুমাত্র অফার করেছিলাম উইস্কি খাওয়ার জন্য আর ও সম্পূর্ণ উইস্কিটা খেয়ে নিয়েছিল, যার কারণে আমার বাড়িতে উইস্কি শেষ হয়ে যায়। পরে আমাকে বাইরে থেকে উইস্কিও কিনতে আনতে হয়, আর তোমরা আমাকে এসব ব্লেম দিচ্ছ। তখন ওরা জিজ্ঞাসা করে তুমি কতক্ষণের জন্য বাইরে গিয়েছিলে? তখন সিওহান বলে যে মাত্র 10 মিনিটের জন্য। সিসিটিভি যখন চেক করে হান এবং দংজিন মিলে তখন ওরা দেখতে পায় যে হ্যাঁ সত্যি সিওহান 10 মিনিটের জন্য বাইরে উইস্কি কিনতে গিয়েছিল। তখন হান মনে মনে ভাবে আজকে যদি এসলাইনটা দেখতে পেতাম তাহলে সহজেই বুঝতে পারতাম যে কে কিমহিয়ার সাথে এগুলো করেছে। তখন দংজিন কিছু বুঝতে পারে না। ওরা সিসিটিভিতে 4টা ছেলেকে দেখতে পায় যাদের মাথার ওপর অনেকগুলো করে এসলাইন, আর ওখানে শুধুমাত্র 4জন ছেলে ছিল। পরে স্কুলে শিন দেখতে পায় যে কিমহিয়ার মাথার ওপর 4টা এসলাইন, আর ওই 4টা এসলাইন একটা গ্যাংয়ে 4টা ছেলের সাথে মিলে যাচ্ছে। আর ওই 4টা ছেলে একই গ্যাংয়ে হওয়ার ওর সন্দেহ বাড়ে, আর ওর সাথে সাথে হানকে ফোন দেয়। ও হানকে ফোন দিচ্ছিল তখনই পাশে হান দাঁড়িয়েছিল। ওদের 4জনকে ইনভেস্টিগেশন করার
দেওয়ার জন্য থানায় ডাকা হয়। প্রথমজন বলে যে আমি সকালবেলা নাস্তা করার টাইম পাই না, আর আপনারা এক্সপেক্ট করেন যে আমি এখানে এসে ইনভেস্টিগেশন করব। আর সেকেন্ডজন বলে যে আমি অনেক বিজি, আমার অনেক পড়াশোনা আছে, আপনারা এখান থেকে আমাকে ছেড়ে। থার্ডজন বলে যে তোমাদের সাহস কিভাবে হয় আমাকে এখানে নিয়ে আসার, তোমাদের কাছে কোনো প্রুফ আছে? কিন্তু ফোরজন বলে যে প্লিজ আমাকে যেতে দিন, আমার মা বাসায় আমার জন্য ওয়েট করছে। হান বাকি সবাইকে ছেড়ে দেয়, শুধুমাত্র ফোর্থ যে বাড়িতে যেতে চায় তাকে বলে যে চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। এ বলে ওকে কারে করে দংজিনের সাথে নিয়ে আসে। পরে রাস্তায় আসলে ওই ছেলে বলে আপনি আমাকে কোন দিকে নিয়ে এসেছেন, এটা তো আমার বাড়ির দিক নয়। তখন ওকে সিওহানের বাড়ির নিচে নিয়ে আসে। সিওহানের বাড়ির নিচে এসেছে দেখেই ওই ছেলেটা ধেয়ে দৌড়, এবং ছেলেটার দৌড় দেখে হান ভাবে যে এখনকার বাচ্চারা নিজেদের বেশি চালাক মনে করে। ও দৌড়ে ওই ছেলেটাকে ধরে নেয় এবং গাড়িতে আটকে রাখে। তখন ছেলেটা বলে আমি যদি সব কিছু সত্য সত্য আপনাদের বলে দিই তাহলে কি আপনারা আমাকে ছেড়ে দেবেন? তখন হান বলে যে হ্যাঁ আমি ছেড়ে দেবো। তখন ও সব কিছু সত্য কথা বলে দেয় এবং বাকি তিনজনও আসে এবং ওরা সবাই স্বীকার করে যে সেদিন রাত্রেবেলা সিওহান কিমহিয়াকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে দেয় এবং পরে আমরা চারজন মিলে ওর সাথে খারাপ কাজ করি। পরে সিওহানকে হান সেই ড্রাগের প্রোডাক্টটা দেখায় এবং তখন সিওহান বলে যে এটা আমরা শুধুমাত্র মজার জন্য এনেছিলাম, আপনি কি এটা প্রুফ করতে পারবেন যে আমি এগুলা করেছি? তখন হান বলে যে তুমি এগুলা করনি, কিন্তু তুমি হচ্ছে মাস্টার মাইন্ড, তুমি ওই চারজনকে টাকা দিয়েছিলে কিমহিয়ার সাথে খারাপ কাজ করার জন্য, আর এই সব কিছু আমার প্রুফ করতে হবে না, বাকি চারজন তোমার নামে বয়ান দিয়ে দিয়েছে। শিন হানকে জিজ্ঞাসা করে সিওহানের কি শাস্তি হবে? তখন হান বলে যে এটা কোর্ট ডিসাইড করবে, আমরা এখনই কিছু বলতে পারছি না। অন্যদিকে হাসপাতাল থেকে হানের কাছে ফোন আসে এবং ওনারা জানায় যে ওনার বাবা সেখান থেকে চলে গেছে, একজন মহিলা এসে তার বাবাকে নিয়ে গেছে। এর আগে আমরা ফার্স্ট এপিসোডে হানের বাবা সম্পর্কে জানতে পেরেছিলাম যে উনি একটা হসপিটালে থাকে। সিসিটিভিতে ফুটেজ দেখে হান জানতে পারে যে মিস লি মানে সেই স্কুল টিচার হানের বাবাকে সেখান থেকে নিয়ে চলে গেছে। মিস লিয়ের ওনার বাবার সাথে যাওয়া দেখে হান একটু আশ্চর্য হয়। হানের কাছে একটা মেসেজ আসে এবং ওকে দেখানো হয় যে সানার হসপিটালে যেতে, নইলে সানার সাথে খুব বাজে কিছু হয়ে যাবে। এটা দেখার সাথে সাথে ওই ভীষণ ভয় পেয়ে যায়। আর ওর বাবার হসপিটাল থেকে সানার হাসপাতালের দূরত্ব অনেকটা ছিল, তাই ও অনেক দ্রুত ড্রাইভ করে সেখানে যায়। ও যখন সানার রুমে যায় ও দেখতে পায় যে সানার মাথার উপরের এস লাইনটা একটু নড়াচড়া করছে এবং পাশেই এস লাইনের সাথে সংযুক্ত মানুষটার আসার আওয়াজ পায়। ওর সাথে সাথে নিজের বুলেটটা তার দিকে ধরলে সেখান থেকে ওর নিজের বাবা হেঁটে আসছিল। নিজের বাবাকে এখানে আসতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ও নিজের চশমাটা ফিক্স করছিল কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ওর বাবাই সেই ব্যক্তি যার সাথে সানার এস লাইন আছে। ও সব কিছু বুঝতে পারে যে সানার সাথে ওর বাবা কতটা নির্মমভাবে খারাপ কাজ করেছে। এই জন্য ও নিজের বাবার গলা টিপে ধরে এবং ও অঝরে কান্না করতে থাকে। ও বিশ্বাস করতে পারছিল না যেই মানুষটাকে ও সারা জীবন সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই মানুষটাই ওর ছোট সানার সাথে এত খারাপ কাজ করে দিয়েছে। ওর কান্না কিছুতেই থামছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই যে শিন সারা শরীর রক্তাক্ত, ওর হাতে অনেক রক্ত। এজন্য ও তাড়াতাড়ি করে হানকে ফোন করে এবং বলে যে প্লিজ এখানে এসো, আমি অনেক বিপদে আছি। আর এখানেই এপিসোড 5-এর এন্ড হয়ে যায়। নেক্সট এপিসোড লাস্ট এপিসোড, আর ওটা হচ্ছে গ্র্যান্ড ফিনালে। তোমরা অবশ্যই দেখবে, আর দেখে কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।